কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামালপুরে ব্রিটিশ শাসনামলে ইংরেজ স্পেনিয়াররা প্রতিষ্ঠা করে নীলকুঠি, যা উপমহাদেশের সবচেয়ে বড় নীল চুল্লি। জালালপুরে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কুঠির চুল্লির ধ্বংসাবশেষ। সরেজমিন গিয়ে দেখা যায় পুরো ইটের শক্ত স্তম্ভ আজও আছে। পিছনে রয়েছে কুঠির দেয়াল, যা ধ্বংসের পথে। সামান্য কিছু দেয়াল রয়েছে, এলাকা জুড়ে ছড়িয়ে ছিটে রয়েছে ইট। জানা গেছে একসময়ের খরস্রোতা নদীর কূল ঘেঁষে স্থাপিত হয়েছিল এই কুঠির। বিশেষ করে নীল তৈরি করতে অধিক স্বচ্ছ পানির প্রয়োজন হতো। নদী থেকে সেই পানি সরবরাহ করা হতো, নদী পথেই আনা হতো মালামাল। বড় বড় জাহাজ ও স্টিমার আসতো এ পথে। কালের বিবর্তনে সেই নদী আজ নেই, তবে রয়েছে একটি বিল। স্বচ্ছ পানির সুন্দর এই বিলটি কুঠিরের নাম অনুসারে কুঠির বিল হিসেবে পরিচিত। 1886 সালে উপমহাদেশের সবচেয়ে বড় নীল চুল্লির মধ্যে এটি ছিল উল্লেখযোগ্য। বর্তমানে সংরক্ষণের অভাবে চুল্লিটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সচেতন মহল এই চুল্লিটির সংরক্ষণ সহ প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন। 300 বছর আগের কথা, ওই এলাকার আমাদের ইংরেজরা এই দেশে আইসা আমাদের দেশের কৃষকরা বাধ্য করতো নীল চাষ করার লাইয়া। এরা নীল চাষ করতে রাজি ছিল না, কারণ এদের পেটে ভাত ছিল না। এরা ছিল যে দান করার লাগে, কিন্তু এরা দান করার লাগে দিছে না। এরা আমি নীল চাষ করার লাগে অত্যাচার করে বাধ্য করছে, এবং নীল চাষ করলে এরা কোনোদিনও ন্যায্য মূল্যটা কোনোদিন পাইছে না। 3 ভাগের 1 ভাগ কৃষককে দিলে দিছে, না দিলে নাই। টোটালটাই ইংরেজরা লয়ে গেছে গা। নীলের কুঠিটা ইংরেজের আমলে এটা তৈরি ছিল। এই সময় নীলের কুঠি তৈরি করিয়া এই দেশটার মধ্যে কিন্তু নীলের শ্বাস করতো। নীলের শ্বাসটা কি এটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। এরপরে এটার উপরে আমরা শুধু সমাজে নাকি আমরা এটার মধ্যে উঠতাম, তখন এটা যে করার মতন একটা গভীর একটা জায়গা ছিল। আবার যে এটার মধ্যে শ্বাস করলে আমরা বাচ্চা কাছে শুনছি যে এটা একটা এদিক দিয়ে একটা সুরুম ছিল, এই সুরুমের দিয়ে ধোয়া বাড়িতে। আবার বিদিকটা যে দিকটা এই নিচে যে একটা বড় ধরনের একটা সুরুম, এইটাতে কিন্তু বাচ্চাদের কাছে শুনছি এটাতে নাকি এটাকে লাকি টাকি দিত, এটা গরম হলে লিড মানে এটা তৈরি করতো। ইতিহাস থেকে জানা যায় এখানে কৃষকদের বেত্রাঘাতে পিঠের চামড়া তুলে নিয়ে কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতো গাছের ডালে। সারাদিন মাঠে মাঠে নীল চাষ করে শেষে কানমলা দিয়ে শূন্য হাতে ফেরত পাঠানো হতো। আর এসবের ইতিহাসের সাক্ষী এই জালালপুরের নীলকুঠি।